ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক্স ডায়েরি। তো আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ত্বক ও চুলের যত্ন নেওয়া যায় যখন এই বডি স্ক্রাব বা হেয়ার মাস্ক এগুলো শেষ হয়ে যায়। পকেট মানিও লিমিটেড, বারবার কেনাও যায় না। তো সেক্ষেত্রে তখন আমি এই ঘরোয়া পদ্ধতিটাই বেশি প্রেফার করি। ঘরোয়াটা বেশি ভালো, কিন্তু অনেক সময় পাওয়া যায় না এত কিছু ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ড করার জন্য। তখন ওই মাস্ক, বাজার চলতি রেডিমেড মাস্ক ইউজ করি। কিন্তু এখন আমি এটাই ইউজ করে নিচ্ছি। ফ্রেশ অ্যালোভেরা জেল আছে। অ্যালোভেরার স্কিন আর চুলে কতটা উপকারী সেটা সবাই কম বেশি জানেন, কারণ বেশিরভাগ বিউটি প্রোডাক্টসে অ্যালোভেরা ইউজ হয়। আর সেটাই আমি এখন ফ্রেশ জেল বাড়িতেই আছে, তো কেটে নিয়ে ইউজ করে নিচ্ছি। আর কোরিয়ানদের হেয়ার আর স্কিনের সিক্রেট হচ্ছে এই চাল। তো এই চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, এই চালের জলটাও নিয়ে নেওয়া হচ্ছে আর চালটাকেও নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে টক দই, এরপরে দিয়ে দেওয়া হবে কাঁঠালি কলা। এবার এর মধ্যে নারকেল তেল বা যে কোনো হেয়ার অয়েল ইউজ করা যাবে। তো আমি যে হেয়ার অয়েলটা নিম আর কারি পাতা দিয়ে রেডি করে রেখেছিলাম, তো সেইটাকেই এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। বাজারে মেথি কিনতে পাওয়া যায়, তো সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই গুঁড়োটাও ইউজ করা যায়। তো সেটা আমিও মেথি পাউডার এখানে ইউজ করে নিচ্ছি। এবার একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে, সেটাকে পুরো মাথায় ইভেনলি লাগিয়ে দিয়েছি। 1 ঘন্টা কি 2 ঘন্টা রেখে শুধু ধুয়ে ফেলেছিলাম, পরের দিন শ্যাম্পু করেছি, সেই দিন শ্যাম্পু করিনি, তাহলে ড্রাই হয়ে যাবে চুলটা। আর চুলের রেজাল্টটা দেখুন কত সুন্দর এসছে। আমার চুল কিন্তু স্ট্রেটনিংও করা নেই, স্মুথনিংও করা নেই, আর কন্ডিশনারও আমি লাগাইনি, কিন্তু চুলের শাইনটা খুব ভালো এসছে, পুরো কোরিয়ানদের মতন। তো ওদের এই সিক্রেটটাকে আমি আবার স্কিন কেয়ারে এবার ইউজ করব। এবার এই চালটাকে মিক্সিতে নিয়ে গ্রাইন্ড করে নেব, খুব ফাইন পেস্ট কিন্তু করব না। এই যে দেখুন গ্রাইন্ড হয়ে গেছে। খুব ফাইন পেস্ট করলে কিন্তু সেটা বডি স্ক্রাব হিসেবে ইউজ করা যাবে না, একটু খড়খড়ে রাখতেই হবে। এরপর একটা বাটিতে চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, যতটা আর কি লাগবে। আর এরপরে বেসন আর হলুদ গুঁড়ো চাইলে আপনারা নিতে পারেন। এই চাল গুঁড়োর জায়গায় আপনারা মুসুরির ডাল গুঁড়োও নিতে পারেন। এরপরে নিলাম আমি টক দই পরিমাণ মতন। এবার আমি বডি অয়েল নিয়ে নিলাম, আপনারা চাইলে নারকেল তেল বা যে কোনো তেল ইউজ করতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন পড়লে আপনারা এর মধ্যে কিছুটা জলও দিতে পারেন, রোজ ওয়াটারও ইউজ করতে পারেন। এরপরে ভালো করে হাতে পায়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে 5 মিনিটস পরে, যেহেতু এটা বডি স্ক্রাব, তো স্কিনের বেশিক্ষণ রাখার দরকার হয় না। তো এটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে বাথরুমে গিয়ে ভালো করে স্ক্রাব করে নেব। 5 মিনিট ধরে বা 10 মিনিট ধরে ভালো করে স্ক্রাব করব। বিশেষ করে বেশি ফোর্সফুলি করব হচ্ছে কনুইতে আর হচ্ছে নিতে, মানে হাঁটুতে, কারণ সেই জায়গার স্কিনগুলো একটু রাফ হয়। তো সেই জায়গাগুলো ভালো করে স্ক্রাব করতে হয়। আর আঙুলগুলোকেও ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। প্রায় 10 to 15 মিনিটস লাগবে পুরো এই স্ক্রাব প্রসেসে। এরপরে যে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যাবে না, সেটা খুবই স্যাটিসফাইং। আর ঘরোয়া পদ্ধতিতে বিনা টাকা খরচ করে, ঘরের জিনিস ইউজ করে এরকম ধরনের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার, এটা খুবই ভালো, কম খরচে হয়ে যায়, আর বেশি পকেট মানিও খরচ করতে হয় না। যারা অফিস যাওয়া বা কলেজে যাওয়া তারা উইকেন্ডে করতে পারে, আর যারা হাউসওয়াইফ তারা তো নিশ্চিন্তে সবাই অফিস বেরিয়ে যাওয়ার পরে একটা টাইম বের করে নিজেকে প্যাম্পার করাই যায়। নিজের জন্য সময় সবারই বের করা দরকার, কারণ নিজে ভালো থাকলে তবেই সকলকে ভালো রাখা যাবে। তো এরপরে আমি ভালো করে একটা থিক বডি লোশন লাগিয়ে নিতে হবে। যেদিন স্ক্রাব করা হয় সেদিন একটু বেশি করে বডি লোশন লাগানোটা দরকার। এমনিতে গরমকালে একটু লাইট ওয়েট বডি লোশন লাগানোই উচিত, নাহলে প্রচণ্ড ঘাম হয়। কিন্তু যেদিন স্ক্রাব করা হবে সেদিন বেশি ময়শ্চারাইজেশনের প্রয়োজন হয়, তো সেই দিন একটু বেশি করে থিক করে বডি লোশনটা লাগানো ভালো হয়। তো এবার রেজাল্টটা আপনাদের দেখাই যে কি সুন্দর রেজাল্ট বেরিয়েছে। দেখুন কতটা স্মুথ লাগছে আর গ্লোয়িং লাগছে, আর মনে হচ্ছে ট্যানটাও চলে গেছে। তো এটা এক ধরনের ডিট্যান স্ক্রাবও বলতে পারেন।
এটা একটা খুবই রিল্যাক্সিং টাইম, আর নিজেকে প্যাম্পার করতে কার না ভালো লাগে, আর রেজাল্টটা এরকম পেলে তো জাস্ট খুবই ভালো লাগে। এরপরে বিকালবেলা আমি চলে এসেছি ছাদে গাছগুলোকে জল দিতে। যেরকম গরম পড়েছে, গাছগুলোর দশা খুবই খারাপ হয়ে গেছে, তো সেগুলোকে ভালো করে স্নান করায়, মাই করায়। তো আজকে আমার ইচ্ছা হলো যে আমি করাবো, তো আমি তাই করাচ্ছি স্নান গাছগুলোকে। এরপরে রাত্রেবেলা, যেহেতু রাত্রেবেলা ফেস ওয়াশ করে আবার স্কিন কেয়ার করতে হয় ঘুমানোর 2 ঘন্টা আগে, তো সেই কারণে অ্যালোভেরা জেলটা কাটাই ছিল, তো ভাবলাম এটাকে ইউজ করে নিই। এটাও একটা কোরিয়ান সিক্রেট। এই অ্যালোভেরা জেল ওরা স্কিনে খুব বেশি থিক পরিমাণে, মানে মোটা লেয়ার লাগায়, তারপরে এটা এরমভাবেই ছেড়ে দেওয়া হয়। অ্যালোভেরা জেলের প্রচুর গুণ আছে, প্রচুর উপকারিতা আছে, ভীষণ ময়শ্চারাইজ করে আর স্কিনটা খুব গ্লো করে। যাদের স্যুট করে আমি বলবো তারা অ্যাকচুয়াল অ্যালোভেরা জেলটাই লাগানো উচিত, যাদের স্যুট করে না তারা স্কিপ করতে পারে। তো আমি এই অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি, মানে মা লাগিয়ে দিচ্ছে। এরপরে এটাকে কিছুক্ষণ ম্যাসাজ করে রাখার পরে গরম জল নিতে হবে, উষ্ণ গরম জল, তার মধ্যে এই রুমাল ভিজিয়ে নিয়ে চিপে নিয়ে এটাকে স্টিম করার জন্য মুখের ওপর দিয়ে দিতে হবে। তাহলে মুখের যে পোর্সগুলো আছে এই গরম তোয়ালেটা দেওয়ার জন্য মুখের পোর্সগুলো খুলে যাবে, আর অ্যালোভেরা জেল পুরো স্কিনের মধ্যে পেনিট্রেট করে যাবে, তাতে স্কিনটা আরও গ্লোয়িং অ্যান্ড ময়শ্চারাইজিং লাগবে। আর এতে কি হবে, যত যে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসের সমস্যা আছে সেগুলোও চলে যাবে। তো সেই কারণে আমি মুখে এই স্টিমটা এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে এরপরে যেরকম নর্মালি রেগুলার আমি স্কিন কেয়ার করি সেগুলোই করে নেব। এরপরে একে একে টোনার ইউজ করছি, এটা গ্রিন টি টোনার। আমি আমার DIY টোনার্সে কিভাবে টোনার তৈরি করি সেটা আমি দেখিয়েছি, চাইলে চেক আউট করতে পারেন। এরপরে সিরাম আর ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে দিলাম ফেস অ্যান্ড নেকে। তারপরে দেখুন রেজাল্টটা কতটা গ্লোয়িং লাগছে স্কিনটা। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।